নবীর প্রতি ভালোবাসা থেকে থাকে, মহব্বতে প্রাণ খুলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা একেবারে নিঃস্ব। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা একেবারে নিঃস্ব। পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা একেবারে নিঃস্ব। রাসূল তোমার আগমনে আলোকিত হলো গোটা বিশ্ব। রাসূল তোমার আগমনে আলোকিত হলো গোটা বিশ্ব। পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা একেবারে নিঃস্ব। আল্লাহুম্মা, প্রাণ খুলে আর একটু সাউন্ডটা হালকা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহব্বতে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনি উঠে যান, আর দরকার নাই। হে প্রিয়, হে রাসূল, হে নেতা, হে মাসুম, জীবনে কখনো তুমি মিথ্যা বলনি। তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেলে, তোমারই মতো নেতা পেলে ফুট সুখের গোলাপ শ্যামেলি বকুল। হে প্রিয়, হে রাসূল, হে নেতা, হে মাসুম। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বি কামালিহি কাশাফাত তুজা বি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু। यूं तो दुनिया देखने में, यूं तो दुनिया देखने में किसी कदर खुशरम थी। ज़ाते में हकीकत है भूल गही बलागल गुलाबी कमालिही हसनत जमीउ खसालिही। शरे के शरोफी बिल्ली खेल रही, कैसा है मुसलमान बदनसीब, शहादतों की तमन्ना दिल गही। तस्बीह के तनों में जन्नत में ढुक रही बलागल औलाद।
حسنت جميع خصاله হ্যান্ডমিল কই হ্যান্ডমিল মুআজ্জাজ পৃথিবীর অন্যতম একটা দেশ ভারতবর্ষের ঐতিহ্যবাহী অঞ্চল পূর্ব মেদিনীপুর আয়োজিত মাদাখালী মুসলিম সংঘ তরুণ সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত এ বিশাল তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। আপনাদের দেশে আপনারা বলেন ওয়াজ মাহফিল, আমাদের দেশে আমরা বলি তাফসীরুল কোরআন মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আমি সেটাই ধরে নিলাম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকে মাহফিলের বিশেষ অতিথি আমার আগে আলোচনা করে মুগ্ধ করেছেন। অনেক নাম দেখলাম পোস্টালে, এক কথাই বলি জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে হযরত, বিশেষ করে অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব রয়েছেন, এই মাহফিলের কমিটি প্রাণপ্রিয় যুবক ভাইরা, আমার সামনে বসা আছেন দ্বীন প্রেমিক কোরআন প্রেমিক মুসলিম মিল্লাত তাওহীদি জনতা ভাইরা, পর্দার আড়ালে রয়েছেন স্নেহের সরলা মায়াবী কণ্ঠী মা ও বোনেরা, থাকতে পারেন পুলিশ ডিপার্টমেন্টের ভাইরা, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, সকলের প্রতি সুন্নাত তরিকার একবার সালাম জ্ঞাপন করছি। সুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আপনার কি দুর্বল আছেন নাকি খানা খান না রাতে? আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারাক করে কুরআনুল কারীমের মজলিস, এটাকে এই মুহূর্তে বলা হয় রিয়াজুল জান্নার বাগিচা। কথা বলেন ঠিক কিনা? সেই রিয়াজুল জান্নার বাগিচায় আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন সেই মহান মুনিব, সেই মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করে ধন্য করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার তাজদারি মদিনা, কিয়ামতের ময়দানে একান্ত ব্যারিস্টার যিনি, যে বিশ্ব নবীর সুপারিশ না পেলে আমরা কেউই জান্নাতে যাব না। কথা বলেন ঠিক কিনা? সে বিশ্ব নবীর পরে উত্তম দুরূদ পেশ করি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি মুসাফির মানুষ, সুদূর বাংলাদেশ থেকে আমি এসেছি আপনাদের মাঝে কিছু কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার জন্য। এই জন্য রাস্তাঘাটে যারা বিক্ষিপ্ত ভাবে এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে এই জান্নাতের বাগিচায় এসে বসে যান। এখানে বসলে লাভ আছে, লস নাই। কথা বলেন ঠিক কিনা? আপনাদের ভারতের মানুষ আপনারা কথা একটু কম বলেন। আমাদের দেশে আলেম যদি স্টেজ আছে, স্লোগানের পরে স্লোগান চলে, আওয়াজটা বেশি করে দেয়। আপনারা আমার সঙ্গে একটু আওয়াজ বেশি করে দিবেন তো ইনশাআল্লাহ? একটু আপনারা জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকার কথা না বলে ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে বায়ানের দিকে যাব ইনশাআল্লাহ। কোনো কথা হবে না, এলোমেলো কোনো কথা হবে না। আপনারা যারা বসেছেন চুপ করে বসবেন। সম্মানিত হাজিরিন, আপনারা এখানে বসে খুশি না বেজার? সবাই বলেন, সবাই খুশি তো ইনশাআল্লাহ? যারা অখুশি থাকবে বুঝতে হবে ওটা আবু জেহেলের খালাতো ভাই, ফুফাতো ভাই। কথা বলেন ঠিক কিনা?
এখানে এই জন্য অনেকেই বসে নাই, ওদের কপালে এই পবিত্র মজলিস ওদের কপালে এখনো লেখাই নাই। সম্মানিত হাজিরিন, আসুন আপনারা বলেন সকল ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ। বিয়াদিল মুলক মানে কুদরতি ক্ষমতার মালিক আমার আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে বানিয়েছেন, এত সুন্দর করে তৈরি করেছেন, যেখানে মাথার উপরে চুল দিলে হয়, চোখ দিলে হয়, নাক দিলে হয়, যেখানে গাল দিলে হয়, দাঁত দিলে হয়, জিহ্বা দিলে হয়, এত সুন্দর করে যিনি বানিয়েছেন, সৃষ্টি করেছেন, তিনি কে? আমার আল্লাহ তাআলা এত মহান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড়, আমার আল্লাহ থেকে দুনিয়াতে আর কেউ বড় নয়। এইজন্য আল্লাহ হলেন সকল ক্ষমতার মালিক, কুদরতি ক্ষমতার মালিক আমার আল্লাহ। এইজন্য আমরা এখানে বসেছি, বয়ান হবে আল্লাহর কোরআন থেকে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, নিজেই বলেন, কুরআনুল কারীম থেকে বয়ান করো, কোরআন থেকে বয়ান করো। কোরআন থেকে বয়ান করলে কি লাভ? কোরআন থেকে বয়ান করলে কেন লাভ আছে? অন্য কোন কথা বলে, হাবি জাবি কোন কথা বলে কোনো লাভ নাই, কিসসা কাহিনী, বাবার কোন কাহিনী বলে কোনো লাভ নাই। কোরআন থেকে কথা বললে মানুষগুলা অন্ধকার পথ থেকে আলোকিত পথ তারা পেয়ে যাবে, মানুষ জুলুমের পথ থেকে তারা মানুষ সঠিক পথ তারা চিনে ফেলবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আরো জোরে বলেন। এই যে আয়াতুল কারিমা শেষ হয়ে যাবে, আল্লাহু আকবার বলবেন। হাদিসের ভাষায় বলা হয়েছে, আল্লাহ শব্দটা উচ্চারণ করলে 7-10কে 40টা করে নেকি আমাদের আমলনামায় দিয়ে দিবে। কয় নেকি? 40 নেকি। কেন? আল্লাহ শব্দটা 4টা করে বিভাজ্য, একটা হলো আলিফ, লাম, লাম আর কি? হ্যাঁ, আল্লাহ। এই জন্য আল্লাহ বললে পরে 4-10কে 40 নাকি যিনি দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য শুরুতে আমি বলতে চাই, আমার বায়ানগুলা আপনারা বিবেক দিয়ে শুনবেন, আবেগ দিয়ে শুনবেন না। সম্মানিত হাজিরিন, আসুন আমি যে কথা বলতেছিলাম, আমার আল্লাহ তাআলা বলেন, হাযা বায়ানুল লিন-নাস, মানুষের জন্য যে বায়ানের কিতাব দিলাম, যে উপদেশ দিলাম, যে নসিহত দিলাম, এই কোরআন থেকে যদি মানুষের মাঝে বায়ান করা হয়, নসিহত করা হয়, মানুষদের জন্য উপযোগী হয়ে যাবে, মানুষদের জন্য সুবিধা হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, দুইটা নিয়ামত আর দুইটা কুদরত আর দুইটা প্রশংসা যারা মানবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। আপনারা তো এখানে সবাই বসেছেন জান্নাতে যাওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? এই আমার ভাষা কি বুঝতেছেন? হ্যাঁ, আমার বাড়ি তো বাংলাদেশ, খুলনা বিভাগে বাড়ি। সম্মানিত হাজিরিন, আপনাদের ভাষা তো একটু ভিন্ন আছে নাকি? নাকি একই ভাষা? আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আসুন আমি আপনাদের মাঝে যে কথাগুলো বলতেছি আপনারা বিবেক দিয়ে শুনবেন। আমার প্রিয় ভাইরা, ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা নিয়ামত আর দুইটা কুদরত আর দুইটা প্রশংসা যারা মানবে, আনুগত্য করবে,
আমার আল্লাহ তাআলা নূরম থেকে নূরুন মানে আলো, আমার আল্লাহ তাআলা আলোকিত পথ দান করে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার। হে মানুষ, আমি তোমাদের মাঝে পাঠাইলাম বুরহান নামক নবী, আর সেই নবীর পরে পাঠাইলাম নূর নামক কুরআনুল কারীম। এই দুইটা জিনিস যারা গ্রহণ করবে, মানবে, আনুগত্য করবে, তাদেরকে আমার আল্লাহ তাআলা বলেন নূরাম থেকে নূরুন। উলামায়ে হাজরাত যারা আসেন ভালো করে বোঝেন, নূরাম থেকে নূরুন এখানে আল্লাহ তাআলা বহু বচন দিয়েছেন। আল্লাহু আকবার কর। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন নূরাম মুবিনা, নূরাম থেকে নূরুন মানে আলো। আল্লাহ তাআলা দুইটা জিনিস মানলে তাদেরকে আলোকিত পথ দিয়ে দিবে। তার প্রথম নাম্বার হলো বুরহান নামক নবী, দুই নম্বর হলো নূর নামক কুরআনুল কারীম। এবার আসেন আমার মেদিনীপুরের ভাইরা, আপনাদের মাঝে আমি বললাম বুরহান নামক নবী। আসুন, কুরআনুল কারীমের ভিতরে ইয়াকুব নবীর নাম আছে, আইয়ুব নবীর নাম আছে, মূসা নবীর নাম আছে, ঈসা নবীর নাম আছে, ভিন্ন ভিন্ন নবীর নাম আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাদের মাঝে আমি বললাম বুরহান নামক নবী। আমার প্রিয় ভাইরা, একটু ভালো করে শুনবেন। তাফসীর ইবনে কাসির, তাফসীর বাইজাবি, তাফসীর মাযহাবী, তাফসীর সাহাবী, তাফসীর কাশাফ, তাফসীর রুহুল আমিন মায়ানী, তাফসীর তাবি, তাফসীর খাজিন, তাফসীর ফি জিলালুল কুরআন, তাফসীর কাশাফ, এইভাবে একটা না দুইটা না। আমি যখন কুষ্টিয়া ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, আমার ভাইরা ডক্টর কুষ্টিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার যখন আয়াতের পরে আলোচনা করেন, আমরা প্রশ্ন করেছিলাম, স্যার আপনি বললেন বুরহান নামক নবী, কোন নবী? আমাদের একটু যাচাই করে দেন। তখন একটা না নয়টা তাফসীরের নাম বলেছিলেন। আরে এই তাফসীর গ্রন্থকার একমত দিয়ে বলেছেন আল্লাহ তাআলা মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমার নবীর নামটি রেখেছেন বুরহান নামক নবী। এটা হলো রকট দলিল। আমার ভাইরা, এটা হলো সম্মানজনক একটা শব্দ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই নবীর পরে কুরআনুল কারীম নাজিল করেছেন। এই দুইটা জিনিস আমাদের মানতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর বিধিবিধান তো মানা লাগবে। আল্লাহর বিধিবিধান ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া আমরা কেউ সম্মান পাবো? কথা বলেন। আমার কথা না, সূরা নিসার ভিতরে আমার আল্লাহ তাআলা বলেন তিলকা হুদুদুল্লাহি ওয়া মাইয়ুতি ওয়াল্লাহা ওয়া রাসূলুহু ইদখিলু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আরে ভাই, আমি কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিস চলবে তো বলেন। কারা কারা চলবে একটা হাত উঁচু করে দেখায় দেন, বলেন নারায়ে তাকবীর। হাত লাগান। ভাইরা আমার, কিছু আয়াত শুনবেন আর কিছু আয়াত মানবেন, এটা হতে পারে? কথা বলেন পারে? কিছু আয়াত মানবে আর কিছু তুমি মানবে না। সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ, মোমেন হওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? কিছু আয়াত মানবে আর কিছু তুমি মানবে না। সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ, মোমেন হওয়া যাবে না। সুবিধাবাদ জিন্দাবাদ, ইমানদার হওয়া যাবে না। কিছু আয়াত মানবে আর কিছু তুমি মানবে
মানবে না, এটা তো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সম্পূর্ণ সংবিধান, তুমি কিছু মানবে, তুমি কিছু মানবে না, এটা বলে হাইকোর্টে রিট করবা এই কোরআনের বিরুদ্ধে, আমার আল্লাহ তাআলা বলেন তুমি হয়ে গেছো কাফেরের বাচ্চা। ঠিক কিনা বলে? ভাইরা আমার, কোরআনে কিছু আয়াতকে তারা মডারেট করতে চায়, বাদ দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওহী দুই প্রকার, ওহীয়ে মাতলু আর ওহীয়ে গায়রে মাতলু। ওহীয়ে মাতলু হলো কোরআনুল কারীম, আর ওহীয়ে গায়রে মাতলু হলো আল্লাহ নবীর হাদিস। এই দুইটাকে যারা অস্বীকার করে তারা কি হবে বলেন? কাফের হয়ে যাবে। এইজন্য দুইটা জিনিস অস্বীকার করার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি যে কথা বলতেছিলাম, আমার আল্লাহ তাআলা বলেন তিলকা হুদুদুল্লাহি ওয়া মাইয়ুতি ওয়াল্লাহা ওয়া রাসূলুহু ইদখিলুল জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহর বিধিবিধান যারা পরিপূর্ণভাবে মানবে, ভালো করে বুঝবেন, আয়াতের দিকে কান লাগান। আল্লাহর বিধিবিধান যারা পরিপূর্ণভাবে যারা মানবে, ওয়া রাসূলুহু, রাসূলের আদর্শকে যারা মানবে, আমার আল্লাহ তাআলা বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিব। এই আব্দুল মারুফ ভাই এসেছেন? নারে তাকবীর বলেন, নারে তাকবীর বলেন। আব্দুল মারুফ ভাই আমাকে খুব ভালো করে চিনেন। আমি তার সাথে অনেক প্রোগ্রাম করেছি। গত বছর বসবাজে প্রোগ্রাম করেছিলাম। আমার ভাই আমার আগে পরে ছিলেন। তারপরে আমার ভাইয়ের সাথে আমি পাতপুকুর মাদ্রাসাতে প্রোগ্রাম করেছি। আমার ভাইয়ের পরে আমি ছিলাম। আলহামদুলিল্লাহ বলেন। এক একটা ফুলের এক এক রকম ঘ্রাণ। কথা বলেন আল্লাহু আকবার। আমি উঠেছি 10টায়, নামবো 12টায়। আমার ভাই ঠিক 12টার সময় আসবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার কথা তো চলবে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আসুন, আমি কিন্তু এখনো বায়ানে যাই নাই। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা ফুরকান থেকে, সূরা ফুরকান থেকে আমার তাফসীর হবে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার আব্দুল মারুফ ভাই, আমি এদেশের একটি আলিমকে সবথেকে যাকে বেশি ভালোবাসি, তিনি হলেন ডক্টর আব্দুল মারুফ। আল্লাহু আকবার বলেন। ইনি অনেক জ্ঞান রাখেন, অনেক কিতাবের রেফারেন্স টানেন। আসলে ইলমিয়াত বায়ান ছাড়া কোনো লাভ নাই। আল্লাহু আকবার বলবেন না? ওই সমস্ত হাদিস আমি শুনে লাভ আছে? উনি বিজ্ঞান কিছু তথ্য দেন। আজকে আমার ভাই যখন এসেছে, আমিও কিছু বিজ্ঞান তথ্য দিব, ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? চলবে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার শোনেন, আমি যে কথা বলতেছিলাম, আসলে কোরআন থেকে কথা বলতেছি। কোরআন থেকে কথা বললে আমাদের ঈমানটা তৃপ্ত পায়, মজা পায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে কোটেশন করে জানিয়ে দিলেন। আমার আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া على ربهم يتوكلون। আর জোরে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন তো তারা, ওদের সামনে যখন আল্লাহর জিকিরের কথা বলা হয়, জিকির মানে স্মরণ করা। সবাই বলেন কি করা? জিকির মানে স্মরণ করা। আমার ভাইরা, আমাদের জিকির মানে স্মরণ করা। আর আমার বাংলাদেশের এক শ্রেণী মানুষের জিকিরের নামে ভণ্ডামি চালু করেছে। কথা বলেন ঠিক কিনা? ভণ্ড বেদাত জিকির আমরা পছন্দ করি না, এমনকি ভণ্ড বেদাত পীরদেরকে আমরা ভালোবাসি না। যে পীরের মাজারে মোমবাতি চলে, যে পীরের মাজারে চাদর উঠানামা করে, এই ভণ্ড পীরদেরকে আমরা সম্মান শ্রদ্ধা জানাবো না। কথা বলেন ঠিক কিনা?
আমরা হক্কানি পীরদের সম্মান করি, কথা বলেন ঠিক কিনা? হক্কানি পীরদের ভালোবাসি আমার ভাইরা। এই জন্য আমার দেশের কিছু আরে জিকিরের নামে ভণ্ডামি, কি জিকির ওরা বলে, ওরে খাজা বাবা তোমার নামে টানবে গাজা, ও খাজা বাবা তোমার নামে টানবে গাজা, তাই যে বড় মজা 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 হক আছে না, দেখছেন না আপনারা কত রকম জিকির। আবার জিকির গাই আছে না, দেখছেন না আমার ভাইরা? এটা বলার উদ্দেশ্য হলো ওই ভণ্ড বেদাতি পীরদেরকে আমরা সাপোর্ট করব না, ওদের বিপক্ষে আমরা কথা বলবো। কারণ ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, যারা শিরিক করে, মাজারের নামে যারা শিরিক করে, ওদেরকে আমরা ভালোবাসবো না, ওদেরকে আমরা নিক্ষেপ করে দেবো বঙ্গোপসাগরে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাই, আজকে বর্তমান সমাজের বুকে শিরিক নাফরমানি এত বেড়ে গেছে, শিরিক করতে করতে মুসলমান হয়ে গেছে বিড়ালের বাচ্চা, কথা বলেন ঠিক কিনা? কবি কত চমৎকার করে বলেন, শিরকে শরফি দিল্লি খেল রহি कैसा है मुसलमान बदनसीब, शहादत की तमन्ना भूल गई, तस्बीह के दनों में जन्नत में ढुक रही। अल्लाह अकबर बोले, শিরকে শরফি দিল্লি খেল রহি, মুসলমান বর্তমানে শিরিক করতে করতে, নাফরমানি করতে করতে, বেদাতি করতে করতে এমন নিম্ন স্তরে পৌঁছে গেছে, বিধর্মীরা মুসলমানদেরকে নিয়ে বিড়ালের বাচ্চার মতো খেলা করতেছে, তামাশা করতেছে, কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, আমাদের তো ঈমান খুব মজবুত নয়, ঈমান দুর্বল হয়ে গেছে। ঈমানটা কি যে জিনিস, আমাদের ভিতরে ঈমান যে দামি জিনিস, কিন্তু আমাদের পরিপূর্ণ ঈমান না থাকার কারণে বিধর্মীরা আমাদের আহারে গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, 57টি মুসলিম দেশ আছে, আমরা 57টি মুসলিম দেশের ভিতরে আমরা মুসলমান অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, কথা বলে মুসলমান, কথা বলে মুসলমান। 57টি মুসলিম দেশের ভিতরে মুসলমান আমরা অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদে পদে আমরা মার খাচ্ছি। এটা হলো আমাদের ঈমানি পরীক্ষা। আল্লাহু আকবার কর। ঈমানি পরীক্ষা, পরীক্ষা ছাড়াই তো ঈমান মজবুত হয় না। আল্লাহর কোরআন তো জানিয়ে দিয়েছেন সূরা আনকাবুত প্রথম নম্বর আয়াত, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। হে মানুষ, তোমরা কি ধারণা করেছো, কি মনে করেছো পরীক্ষা ছাড়া ঈমানের নাম বলে পারে পেয়ে যাবে? তা কখনো নয়। তোমাদের পরে পরীক্ষা আসবে, বাধা আসবে, মুসিবত আসবে, বিপদ আসবে। আরে ওই বাধা বিপদের পরে সুখে দুঃখে যে ব্যক্তি, যে গোলাম আল্লাহর প্রশংসা আদায় করবে, ওই গোলামকে আমার আল্লাহ তাআলা জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবে। আল্লাহু আকবার। এই জন্য হাদিস সাক্ষী, যে গোলাম সুখে দুঃখে মালিকের প্রশংসা আদায় করবে, ওই গোলামকে আমার আল্লাহ তাআলা জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুখে দুঃখে মালিকের প্রশংসা আদায় করব। কিন্তু বর্তমান সমাজের ভিতরে আমাদের যখন দুঃখ আসে, ওই সময় আমরা আল্লাহকে ডাকি, কথা বলেন ঠিক কিনা? যখন দুঃখ আমাদের সমাজে চলে আসে, বিপদ আমাদের সমাজে চলে আসে, ওই সময় আমরা আল্লাহকে ডাকি।
যখন সুখ আমাদের চলে আসে, 3 তলা বাড়ি হয়, 5 তলা বাড়ি হয়, অট্টালিকা হয়, ব্যাংক ব্যালেন্সের মালিক হয়ে যায়, ওই সময় ওই বেচারা আল্লাহকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ওই সময় ভুলে যায়, তার মানে দুনিয়ার পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার পাগল হয়ে যায়। আর একটা হাদিস নেন, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আরে সম্মানিত হাজিরিন, গোটা পৃথিবীর মানুষ 2টা কারণে মার খাবে। সবাই বলেন কারণ কয়টা? একটু আঙ্গুল উঁচু করে দেখায় দেন কয়টা? 2টা। প্রথম নাম্বার হাদিসের ইবারত নেন। প্রথম নাম্বার হলো হুব্বুদ দুনিয়া। আল্লাহু আকবার। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত যখন মুসলমান লালন করবে, দুনিয়ার মহব্বত যখন মুসলমান পালন করবে, দুনিয়ার মহব্বতে পাগল হয়ে যাবে, ওই সময় মুসলমান পদে পদে মুসলমান অপমানিত লাঞ্ছিত মুসলমান মার খাইতে থাকবে। ঠিক না বলে? মুসলমানের বর্তমানে গাড়ির লোক, মুসলমানের বাড়ির লোক, আমার ভাই 3 তলা বাড়ি করেছে, আমার 5 তলা না করলে মান সম্মান থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের মেয়ে বিয়ে দিয়েছে পুলিশ অফিসার, আমি মেয়ে দিয়ে বিয়ে দেব আর্মি অফিসার। ভাইরা আমার আলেম ওলামা সয়েজ হয় না, কারণ আলেম ওলামা তো বেতন কম, মসজিদের ইমামতি করে 10,000 5,000 টাকা বেতন। আরে মুখে দাড়ি রাখো, ভ্যাল লাগে না, ক্রিম সেভ করা টাইওয়ালা 50,000 টাকা বেতন পায়, ওইটা ভালো লাগে। কথা বলেন আমার বাইরে। আপনারা যারা ঠিক বলতেছেন, আপনারা যখন মেয়ে বিয়ে দেন তখন আপনারা যাচাই করেন, হুজুর মানুষ ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মোল্লাকে ঘৃণা করো, ওই মোল্লা ছাড়া তোমার মায়ের বিয়ে হয় না। কথা বলে ভাইরা আমার, বাবাজিরা আমার, আসল ব্যাখ্যায় আমি যাব না, কারণ যে আয়াতের পরে তাফসীর করবে সূরা ফুরকান, এখনো সূরা ফুরকানের তাফসীরে যাই নাই। এখন আমি সবে মাত্র ভূমিকায়, তার মানে হলো ইংলিশন দিতে হলে দেখবেন একটু তুলো ঘষতে হয়, স্পিড ঘষতে হয়। এখন আমার ঘষাঘষি কাজ চলতেছে। আল্লাহু আকবার কও। ভাইরা আমার, বাবাজিরা আমার, এখন কিন্তু ঘষাঘষি কাজ। আসুন, আমি যে কথা বলতেছিলাম, 2টা কারণে মুসলমান অপমানিত লাঞ্ছিত বঞ্চিত। প্রথম নাম্বার কারণ বলেছি হুব্বুদ দুনিয়া, 2 নম্বর কারণ হলো কারাহিয়াতুল মাউত। আল্লাহর জন্য, ইসলামের জন্য, ইসলামের মানদণ্ড টিকায় রাখার জন্য জীবন দিতে হয়। এই মুসলমান বর্তমানে জীবন দেওয়া ভুলে গেছে। কথা বলে, মুসলমান জীবন দেওয়া ভুলে গেছে। মুসলমান সামনে অগ্রসর হতে চায় না। মুসলমান নিজের স্বার্থটাকে বেশি ওরা বোঝে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান নিজের স্বার্থ বাদ দেন, আমরা মুসলমান সবাই ঐক্যবদ্ধ থাকবো। আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে যে থাকতে পারি, আমরা মুমিন হয়ে যাব। আমার ভাইরা, ওই যে আয়াত বলেছিলাম, তিলকা হুদুদুল্লাহি ওয়া মাইয়ুতি আল্লাহ, আল্লাহর বিধিবিধান যারা পরিপূর্ণভাবে মানবে, ও রাসূলুহু, রাসূলের আদর্শকে যারা মানবে, ওরা মুমিন হয়ে যাবে, তার মানে জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আর আপনি আমি যখন আল্লাহর বিধিবিধান মানবো, রাসূলের আদর্শ অনুযায়ী চলবো, ওই ব্যক্তি শান্তিতে থাকতে পারবে না। এরপরে পরীক্ষা আসবে, বাধা আসবে, তারপরে মুসলমান হতাশাগ্রস্ত হওয়া যাবে না, দুঃখ করার কোনো কারণ নাই, মুসলমান চিন্তা করার কোনো কারণ নাই। মুসলমান যখন আমরা মুমিন হয়ে যাব, আপনারা চিল্লিয়ে বলেন, ওই সময় আল্লাহর কাছ থেকে সাহায্য আমাদের চলে আসবে। আমার কথাটা বাংলা চলবে না, কোরআনের দলিল নেন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন।
আরো জোরে আল্লাহু আকবার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, দুঃখ করো না, হতাশাগ্রস্ত হও না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করে দিব। আমরা সবাই তো বিজয় চাই, আর মুমিন বান্দার জন্য আমার আল্লাহ তাআলা অন্য আরেক জায়গায় আরেকটা আয়াত দিয়ে ঘোষণা করলেন, সুসংবাদ জানায় দিলেন। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ তাআলা বলেন, সুন্দর করে কোটেশন করে জানিয়ে দিলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আরো জোরে কর আমার ভাইরা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন বান্দার জন্য আমার আল্লাহ তাআলা সাহায্য ওয়াজিব হয়ে যায়। আমার ভাইরা এই জন্য শুনেন, হাদিস শরীফ আছে মুমিন বান্দার কোয়ালিটি হলো চারটা। আল্লাহু আকবার কোন। শুনবেন তো, শুনবেন তো। আর মুনাফিকের কোয়ালিটি চারটা। আমার ভাইরা আমি উদাহরণ একটু যাচাই করে দিব। বসেছেন প্যান্ডেলে, কথা হবে অ্যাঙ্গেলে। আল্লাহু আকবার বলবেন না? বিদেশি মেহমান মুসাফির মানুষ খুব বেশি হাঙ্গামাঙ্গা কথা বলতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বসেছেন প্যান্ডেলে, কথা হবে অ্যাঙ্গেলে, তাই যা হয় তা হোক, ঠিক কিনা বলেন? আমার ভাইরা সম্মানিত হাজিরিন, আসুন মুমিনের চারটা বৈশিষ্ট্য আর মুনাফিকের চারটা বৈশিষ্ট্য দিয়ে আমি শুরু করতে চাচ্ছি এবার। ভাইরা আমার শোনেন, আরে প্রথম নাম্বার হলো মুনাফিক ধরি। বর্তমান সমাজের বুকে সব থেকে বেশি মুনাফিক জন্মায় গেছে, কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা তাফসীর মাহফিল দিয়েছেন, আমার এই যে কত সুন্দর চেহারার যুবক ছেলেরা এই যে তাফসীর মাহফিল দিয়েছেন, ওয়াজ মাহফিল দিয়েছেন, আমার ভাইরা এই ওয়াজ মাহফিলে কিছু মুনাফিক মার্কা লোক আছে, এরা বিরোধিতা করে, আছে না ভাইরা? আমার এটা আমার কথা না, ওইটা যারা বিরোধিতা করবে ওইটা আবু জেহেলের খালাতো ভাই। ওদের রক্ত টেস্ট করে দেখেন, উদ্বা সাহিবার রক্ত পাওয়া যাবে। সূরা হামিম সিজদা 54 নম্বর আয়াতুল কারিমা। আল্লাহু আকবার পান। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। وقال الذين كفروا, একজন কাফির অন্যজন কাফিরকে বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোরা কুরআন শুনতে যাস না, শ্রবণ করিস না, ওয়ালগাউ ফীহি, গন্ডগোল বাধায় দিবি, হট্টগোল বাধায় দিবি। এখন বর্তমানে ডাইরেক্ট কাফির না, কিন্তু আমাদের মাঝে কিছু টাটকা মুনাফিক আছে। আমি বলি কাফির তো কুত্তা, তার থেকে ডবল কুত্তা হলো মুসলমান মুনাফিক। কথা বলেন ঠিক আছে না নাই? এরা কি করে? ওয়ালগাউ ফীহি, গন্ডগোল বাঁধানোর জন্য চেষ্টা করে, হট্টগোল বাঁধানোর জন্য চেষ্টা করে। আমার আল্লাহ কয় তোর মতো বোকা তো নাই, কারণ আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন, সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ তাআলা গ্রহণ করে নিলেন। আমার কথা না? সূরা হিজর 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ তাআলা বলেন, আমি এই কুরআনুল কারীম নাজিল করলাম, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করে নিলাম। বাটপারি করে যে বাড়ির ভিতরে করে, আমি আল্লাহ আমার সাথে বাটপারি করে কখনো তোমরা ঠাই পাবা না, ঠিক কি না বলে? আমার বাইরে আমার আল্লাহ বলেন, আমি এই কুরআনুল কারীম আরে আলোকিত করেছি। বাইরে আমার কি করেছি? আমার বাইরে তোমরা এই কুরআনের আলো কখনো বন্ধ করতে পারবা না, কথা বলেন ঠিক কি না? কারণ কি আমি আল্লাহ তাআলা পূর্ণ বিকশিত করেছি। সুবহানাল্লাহ।
আরে ভাই আমার কথা না, সূরা সাফের ভিতরে আছে ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কষ্ট পাচ্ছেন আপনারা? বলেন কষ্ট পাচ্ছেন? এই কোরআন থেকে কোরআন বিল কোরআন চলবে তো ভাইয়া? আল্লাহু আকবার বলেন। আসুন, খুব বেশি লম্বা সময় না, একদম 12টায় আমি শেষ করে দেবো, জাস্ট 12টায়। তারপরে আমার প্রিয় আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ আল মারুফ ভাই আসবেন ইনশাআল্লাহ। বলেন চলবে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, যে কথা আমি বলতেছিলাম ভালো করে শুনেন, কান খাড়া করে শুনেন। আমার আল্লাহ তাআলা বলেন এই কোরআন কারীম আমি আহারে আলোকিত দিয়েছি, পূর্ণ বিকাশিত করেছি। কাফেররা তারা কিন্তু এই আলোকে নিভানোর জন্য চেষ্টা চালাবে, কিন্তু পারবে না, পারবে না। কারণ এই আলো সুইজের মালিক হলেন আমার আল্লাহ। নারে তাকবীর! আমার ভাইরা, উদাহরণ নেন, এই যে আলোগুলা চলতেছে, এই আলোর সুইচের মালিক এই মুহূর্তে দায়িত্ব হলো অপারেটর। ওটা ভালো জানে সুইচ কোথায়, কথা বলেন ঠিক কিনা? ঠিক এই দুনিয়ার যে আমার কোরআনের যে আলো, আমার আল্লাহ তাআলার কাছে সুইচ। আমাদের সমাজের পাকামি করার জায়গা পাই না, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আমি যে কথা বলতেছিলাম মুনাফিকের বৈশিষ্ট্য 4টা, আর আরে মুমিনের বৈশিষ্ট্য 4টা। খাপের খাপ, বাপের বাপ। শুনে নেন আমার ভাইরা, প্রথম নাম্বার হলো যারা মুমিন এরা নিজেকে বড় কিছু দেখাতে যায়, দাপট দেখাতে যায়, আছে না নাই? তার মানে হলো নিজেকে বড় অহংকার করে। হাদিস সাক্ষী, যে ব্যক্তি আল মুক্তাল আল ফাকরুন, যে ব্যক্তি নিজেকে বড় অহংকার ভাবে, নিজেকে বড় মনে করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পরে রাগ, আল্লাহর ক্রোধ, আল্লাহর গুসা, আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে না, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে মুনাফিকদের প্রথম নাম্বার শোনেন ভাইজান, আমার দুয়ে মাসি দেখবেন যত উপরে উঠতে চায় আরো নিচে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? এরা হলো দুয়ে মাসি মার্কা মানুষ। ওরা যত উপরে উঠতে চায় কিন্তু সমাজের কাছে উঁচু হতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো ওরা তলে তলে আল্লাহ রাস্তার 12টা বাজাইছে, কথা বলেন ঠিক কিনা? আবার নামাজও পড়ে, মাঝে মাঝে সুন্দর সাদা পোশাক পরে, আতর মাখায়া জুম্মার দিন আগের কাতারে বসে, 5 ওয়াক্ত মুসল্লিদের জায়গা হয় না, আছে না? আরে বাবা রে, ইমাম সাহেব যখন হক কথা বলে, সঠিক কথাগুলো বলে, তখন গলায় ঠাকার দেয়, হক কথা বলা যাবে না, তোমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। হক কথা বলবে ইমামরা, ইমামরা হলো সমাজের নেতা। তুমি কে, কথা বলেন ঠিক কিনা? বাটপাড়ি জায়গা পাও না ভাইরা আমার, বাবাজিরা আমার, ঠিক শোনেন। গুয়ে মাসির প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো যত উপরে উঠতে চায় নিচে লেগে যায়। সমাজের ভিতরে কিছু লোক আছে নিজেকে বড় ভাবে, অথচ ওরা কিন্তু সব থেকে নিচে, কথা বলেন ঠিক কিনা? গুয়ে মাসির 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই গুয়ে মাসিগুলা প্রসাবখানায় বসে, পায়খানাখানায় বসে, নোংরা 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 জায়গায় যে বসে, পচলা জায়গায় যায় বসে। আবার সুযোগ পাইলে এই গুয়ে মাসিগুলা রসগোল্লার ভিতরে বসে, কথা বলেন ঠিক কিনা? সমাজের ভিতরে কিছু মুনাফিক মার্কা লোক আছে, ওরা ওয়াজ মাহফিলে বসে, সময় সুযোগ পাইলে আবার গানের প্যান্ডেলে বসে, আছে না? আমার মুসলমানের বাচ্চা আবার ওয়াজ মাহফিলে বসে, আবার পূজা মণ্ডলে বসে। এমন কিছু লোক আছে না নাই? ওয়াজের মাহফিলের সভাপতি হয়, আবার গানের প্যান্ডেলের সভাপতি হয়, ঠিক কিনা বলে? ওটা হলো বুয়ে মাসি মার্কা। তার মানে ওরা হলো রসগোল্লার ভিতরে বসা অভ্যাস আছে, আমার ওই নোংরা পায়খানা খানায় বসার অভ্যাস আছে, ঠিক কিনা? জোরে বল।
ভাইরা আমার, তাই বলে কিন্তু হিন্দুদের ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ওদেরকে সম্মান করেছেন, ভালোবেসেছেন, ওদেরকে কিন্তু খারাপ দুটো কথা বলে নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ আমার গা কাটবো, আমাদের রক্ত ওদের রক্ত ইয়া, আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, গুয়ে মাসি 2 নম্বর বৈশিষ্ট্য বললাম, গুয়ে মাসি 3 নম্বর বৈশিষ্ট্য নেন। গুয়ে মাসি 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই গুয়ে মাসি হাবিজাবি খাবার খায়, বেশি দিন হায়াত পায় না, যেখানে সেখানে সিট পাটান দেয়। আমাদের সমাজে যারা গুয়ে মাসি মার্কা লোক আছে, আরে বড় বড় বোতল খায়, কথা বলেন ঠিক কিনা? আর গাছের কয় সাইড দাও, আছে না নাই? আর দেখবেন যেখানে সেখানে সিট পাটান, কথা বলেন ঠিক কিনা? স্টক স্টক। আমার ভাইরা, গুয়ে মাসির 4 নম্বর বৈশিষ্ট্য হলো, ভাইরা আমার, বাবাজিরা আমার, গুয়ে মাসি যখন মারা যায় দেখবেন মানুষগুলো ওই পা দিয়ে চটকায়, ঠিক কিনা বলেন? আরে সমাজের ভিতরে যারা গুয়ে মাসি মার্কা মুনাফিক আছে, এরা যখন মারা যায় ওদের চেহারা কিন্তু নিকৃষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আরে দেখবেন আলেম ওলামা ঠিক করে দোয়ায় না, যাই নাই করে ধোঁয়াতে পারলে বাটন দিলে হয়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য গুয়ে মাসি হওয়া যাবে না, হতে হবে মৌমাছি মার্কা মুসলমান। আরে তাকবীর! এবার আসেন আমার ভাইরা, সূরা নাহাল মৌমাছি সম্পর্কে বিস্তারিত বর্ণনা কিন্তু বলার সময় নাই, আমি তো যেহেতু সূরা ফুরকান থেকে তাফসীর করব। ভাইরা আমার, আসুন খেয়াল করুন, কান খাড়া করে শোনেন। মৌমাছির 1 নম্বর বৈশিষ্ট্য, তার আগে বলে দিই মৌমাছির কি গুণাগুণ সূরা নাহালের তাফসীরের ভিতরে পাওয়া যায়। ভাইরা আমার, মৌমাছির বিজ্ঞান তথ্য দিয়েছে আমার আব্দুল্লাহ মারুফ ভাই, তো বিজ্ঞান দিয়ে কোরআন দিয়ে কথা বলবে, আমি একটু বিজ্ঞান তথ্য দিচ্ছি, একটু শুনে যান। আল্লাহু আকবার। বিজ্ঞান তথ্য দিয়েছে আমার ভাইরা, কোরআন কিন্তু বিজ্ঞান সম্মত বিজ্ঞান তথ্য দিয়েছে। এক একটা মৌমাছি যে গুনগুন গুনগুন করে আওয়াজ করে, ভাইরা আমার, এটা আওয়াজ করে না, ইহারে গুনগুন গুনগুন করে আওয়াজ করে, তার মানে মৌমাছি এটা হলো আমার ভাইরা 1 সেকেন্ডে 200 বার আল্লাহু আল্লাহু বলে ডাকে। নারে তাকবীর! কিন্তু আমরা মুসলমান হয়ে ওই আল্লাহর নাম ডাকতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, খবরদার, আল্লাহর নাম বেশি বেশি যোগ করবেন। জিকির হলো 4 প্রকার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা হলো জিকির, আর অন্যগুলো সব ফিকির, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, মৌমাছি যে গুনগুন গুনগুন করে আওয়াজ করে, বিজ্ঞান তথ্য দিয়েছে 1 সেকেন্ডে মৌমাছি 200 বার আল্লাহু আল্লাহু করে ডাকে। 1 মিনিটে হিসাব করে দেখা গেছে 12,000 বার মৌমাছি আমার আল্লাহর নাম জপ করে। আমার ভাইরা, আরে তথ্য নেন, বিজ্ঞান তথ্য দিয়েছে এই মৌমাছির পাখনা হলো 4টা, ধরে দেখবেন। আল্লাহু আকবার। একটু চা আনতে বলতে হবে। আমার ভাইরা, মৌমাছির পাখনা হলো 4টা। এই মৌমাছির 1 নম্বর বৈশিষ্ট্য, এর ভাই আমার দিকে কান লাগান, খাপের খাপ বাপের বাপ। মৌমাছির 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই মৌমাছি হারে বাজান 3 জায়গায় বাসা বাঁধে। একটা হলো পাহাড়ে উঁচু জায়গায়, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো গাছের ডালে উঁচু জায়গায়, 3 নম্বর হলো ছাদের ওয়ালে সানসেটে উঁচু জায়গায়। তার মানে হলো মৌমাছি উঁচু জায়গায় বাসা বাঁধে। তার কারণ কি? বিজ্ঞান তথ্য দিয়েছে এই মৌমাছি হলো পবিত্র জাত, ভালো জাত, উত্তম জাত। এই জন্য মৌমাছি হলো সবার উচ্চে বাসা বাঁধে। ও মুসলমান, গোটা পৃথিবীতে যত জাত আছে সব থেকে মুসলমান জাত হলো পবিত্র জাত।
কেন তার উদাহরণ নেন? মুসলমান উযু করে, 5 বার উযু করে নামাজের জন্য। মুসলমান গোসল করে, গোসলের উযু করে। আল্লাহু আকবার। মুসলমান যখন পেশাব করে, মুসলমান দেশে আদবের সাথে পেশাব করে, পানি নাই, টিস্যু নেয়। কিন্তু অন্যান্য ধর্ম যারা আছে দাঁড়িয়ে সেন্টার টাইমে দেয়, পেশাব করে দেয়, ওই পেশাব গায়ে ছুটে লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অন্য যারা আছে সব অপবিত্র, কিন্তু কিছু মুসলমানের বেয়াদব সন্তান আছে, এরা দালাই করে মুতা ধরেছে। কথা বলেন ঠিক কিনা? এই নামাজটা কই দালাই করে মরতে, পেছন থেকে লাঠি মেরে দেবেন, মাজা ভেঙে যাবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? চলবে তো ইনশাআল্লাহ? আরে ভাই শুনেন, কিছু কথা বলা যায়। এই মনসালা আমি নতুন এসেছি। আসলে আমার এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি আমি থাকি আসাম অঞ্চলে। আসামে বড় বড় মাদ্রাসা আছে। আমার ভাইরা উলামায়ে দেওবন্দের বড় বড় মাদ্রাসা আছে। মুফতি আসামের সব থেকে গ্র্যান্ড মুফতি হলো মুফতি আব্দুল সালাম সাহেব। গত কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করে বান্দা মারা গেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা যিনি আমার আসামের ধুবড়ী জেলা, বরপেটা, মানকাসর, কামরূপ ডিস্ট্রিক্ট, নওগাঁ ডিস্ট্রিক্ট, মরিগাঁও ডিস্ট্রিক্ট সব শুনাইছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা বড় বড় আলেম উলামা আমরা হারায় ফেলতেছি। আমার দেশের আল্লামা সাইদি সাহেবকে ইঞ্জেকশন দিয়া হত্যা করেছে। ঠিক কি না বলেন? আমার ভাইরা ওদিকে পড়ে যাচ্ছে সূরা ফুরকান তাফসীর, একদম কঠিন আয়াত, কঠিন তাফসীর। যুবক ভাই একটু শুনে মারো। ও কমিটি ভাইরা একটু আলোচনাটা কি বোঝো। কষ্ট হবে ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা বলতেছিলাম শুনেন শুনেন। মৌমাছির প্রথম নাম্বার বৈশিষ্ট্য তারে বললাম, মৌমাছি উঁচু জায়গায় বাসা বাঁধে, ওরা হলো পবিত্র। আমরা মুসলমান, আমরা সবার উচ্চে থাকবো, আমরা হলাম পবিত্র জাত। মৌমাছির 2 নম্বর বৈশিষ্ট্য হলো আমার ভাইরা, এই মৌমাছি দেখবেন আরে ইয়াকে বাসা বেঁধে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কেন একসাথে বাসা বেঁধে থাকে? ওরা হলো বর্তমান সমাজে আমরা মুসলমান, আমরা ইয়াক নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মার খাই। আজকে যে আমরা রসুনের পাশা যেমন ইয়াক, দেখছেন না? রসুনের পাশা যেমন ইয়াক, মুখগুলো আলাদা আলাদা। আমরা বিভিন্ন মায়ের থেকে আসতে পারি, কিন্তু আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের ইসলাম এক, আমাদের কোরআন এক। আমরা যে আজকে এককভাবে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে থাকতাম, মুসলমানদের পরে কেউ চোখ রাঙিয়ে কথা বলতো না। ঠিক কিনা বলে? ও মুসলমান ঐক্যবদ্ধ না, একটু শিখে নাও। মৌমাছি ঐক্যবদ্ধ হয়ে থাকে, ওর চাকের দিকে ঢিল মারে, দেখবেন মৌমাছি কারো ধরে না, ধরে না, ধরলে পরে ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? তাই আমার যার গায়ে লাগে সে কষে না, ওই চাক ধরে তার প্রতিবাদ করে। ও মুসলমান, আজকে যদি আমরা এক হয়ে থাকতাম, আমাদের যদি কেউ চাকে হালকা ঢিল মারত, আমরা এক হয়ে তার প্রতিবাদ করে তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিতাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য এতদিন যা হয়েছে হয়েছে। মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবো। কারা করে? তুই হাত আল্লাহকে দেখাই দি, বলে নারে তাকবীর। থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ওয়াজ আমরা এখানে করি, এই কানকে শুনি আর ওই কানকে বের করে দিই। ঠিক কিনা বলেন? গোটা বাংলাদেশ এবং ভারত আমি কালি করে দেখেছি 8.5 লক্ষ মাহফিল হয়। আমি গত মাসে ছিলাম নীলফামারী সৈয়দপুরে আমার দেশে, ওখানে বলেছিলাম 8.5 লক্ষ মাহফিলে যদি একটি করে মানুষ ভালো হতো, বাংলাদেশ আর ভারত প্রত্যেক বছরে 8.5 লক্ষ মানুষ ভালো হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা কোরআন থেকে বয়ান শুনি, শুনে যায় আর ওই লেপের তলে যেই শুই, পরের দিন আবার যা তাই, সুদের জায়গায় সুদ, ঘুষের জায়গায় ঘুষ, জিনার জায়গায় জিনা, ব্যভিচারীর জায়গায় ব্যভিচারী, অত্যাচারের জায়গায় অত্যাচারী। টেবিলের তল থেকে ঘুষ 50,000 টাকা, টেবিলের তল থেকে ঘুষ 1 লাখ টাকা, তা না হলে তোমার চাকরি দেব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সময় আসতেছে মুসলমানের বিজয় দেবে। এই মুসলমানের বিজয় থেকে কেউ পিছপা হতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা বলেন? কারণ আমার আল্লাহর কথা আমার কথা না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন।
আল্লাহর কথা বলতে কেউ ভয় পায়? কথা বলেন, কেউ ভয় পায়? আমার ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, তারপরে সমাজের বুকে একটা সমস্যা হয়ে গেছে। একটা উদাহরণ নাম, চমৎকার উদাহরণ মনে পড়ে গেছে। আমার ভাইরা, আসলে প্রকৃতিপক্ষে যারা আমার হিন্দু ভাইরা আছে এরা আসলেই ভালো। উদাহরণ নেন, প্রকৃতিপক্ষে যারা মুসলমান আছে তারা সত্যিকারই ভালো, কিন্তু মাঝখানে কারা খারাপ একটা উদাহরণ নেন। আমার ভাইরা, আমি সব জায়গায় বলে থাকি, শগুন চেনেন তো? শগুন নাম বলেন, কি বললাম? জোরে কোন, কি বললাম? আরে এই জোরে আপনারা জিহাদ করবেন কেমনে? বলেন, কি বললাম? শগুন। ঠিক শগুন। সে চিন্তা করলো শগুনে কিছু বাচ্চা আছে, বলছে বাচ্চারা বলছে মা, শগুন মা, এই ছেলে গুলি করে দেবো কিন্তু, বসো। তুমি তোমাদের দেশের বক্তব্য তো মনে করো না আমাকে। সম্মানিত হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি শেষ করে দেব? চলবে তো ইনশাআল্লাহ? কতক্ষণ চলবে? চালাইলেই তো চলে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা শোনেন, কান খাড়া করে শোনেন। শগুনের কিছু বাচ্চারা আছে, ওই বাচ্চারা বলছে মা শগুন, এতদিন ধরে পশু পাখির গোস্ত খেলাম, আজকে একটু মানুষের গোস্ত খাবো। সবাই বলেন, কিসের গোস্ত? মানুষের গোস্ত খাবো। শগুন চিন্তা করলাম, আমার সন্তানেরা যে দাবি করেছে খাওয়াইতেই তো হয়, না খাওয়ালে চলবে না। ঠিক শগুন একটা মাথায় বুদ্ধি করেছে। কি বুদ্ধি করেছে শগুন? একটা বুদ্ধি হলো, শগুন কিছু শুকুরের গোস্ত এইটা নিয়া মুসলমানের মসজিদের ভিতরে রেখেছে। মুসলমান যখন নামাজ পড়তে গেছে, যাওয়ার পরে দেখে মসজিদের ভিতরে শগুনের গোস্ত, শুকুরের গোস্ত। এ কাজ কাদের কাজ? এ কারোর কাজ না, পাশের বাড়ি হিন্দু ভাইদের কাজ। কথা বলেন ঠিক কিনা? তারপরে শগুন আবার এক টুকরো গরুর গোস্ত, আমার হিন্দু ভাই যদি থেকে থাকেন একটু কান খাড়া করে শুনবেন, আপনারা সত্যিকারে ভালো, একটু যাচাই করে নেন। আমার ভাইরা, ওই শগুন এক টুকরো গরুর গোস্ত নিয়া হিন্দুদের মন্দির রেখেছে, পূজা করা মন্দির রেখেছে। রাখার পরে হিন্দু ভাইরা যখন পূজা করতে গেছে, যে দেখে মন্দিরের ভিতরে এক টুকরো গরুর গোস্ত। এ কারোর কাজ না, পাশের বাড়ি মুসলমানের কাজ। দুই দলে এবার মারামারি, কাটাকাটি, মারামারি শুরু হয়ে গেল, ঝগড়া শুরু হয়ে গেল। যখন ঝগড়া শুরু হয়ে গেল, মারামারি হয়ে গেল, কিছু মুসলমান ভাইরা মারা গেল, আর কিছু হিন্দু ভাইরা মারা গেল। কিন্তু আমার ভাইরা, ওই শগুন এবার বলে, ও শগুনের বাচ্চারা, কত গোস্ত খাবি খা, জম খা খা। আসলে কিন্তু যারা মুসলিম তারা ভালো, যারা হিন্দু প্রকৃতিপক্ষে হিন্দু তারা ভালো। ওই মাঝখানে শগুন এসেছে, ওই শগুনটা, তার মানে আপনাদের দেশের এই শগুন, এর কারণে দুই দলে কেমনে দ্বন্দ্ব বাঁধানো যায়, ঠিক কিনা কম? আমার দেশের এই শগুন, ওর চিন্তা হলো কেমনে দ্বন্দ্ব বাঁধানো যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের দেশের এই শগুন আর আমার দেশের এই শগুন থেকে সাবধান থাকতে হবে। রাজি আছেন তো? আমার ভাইরা, মাইক ছাড়া কথা বললাম, বালাগাত মান্তিক। আল্লাহু আকবার। আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা শোনেন, শোনেন, এই জন্য শগুন থেকে দূরে থাকতে হবে, শগুন থেকে সাবধান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, কথা ভুলি নাই, সে মৌমাছির বৈশিষ্ট্য মনে আছে কথা। আসুন আমার ভাইরা, তারপরে সূরা ফুরকানের তাফসীরে যাব। কষ্ট হবে নাকি ভাই? ভাইরা বাবাজিরা আমার, মৌমাছির 3 নম্বর বৈশিষ্ট্য হলো, এই মৌমাছিগুলা দেখবেন বিভিন্ন ফুলের পরে পরে
সেখান থেকে মধুগুলা সংগ্রহ করে, এই মধুগুলা আবার চাকে জমা করে আর বাস্তব জীবনে আমল করে। আল্লাহু আকবার কর। আমার ভাইরা, এই যে আপনারা বসেছেন এটা হলো ফুলের ময়দান, মসজিদ মাদ্রাসা হলো ফুলের ময়দান। এখানে বসবেন, এই কোরআন থেকে মধুগুলা সংগ্রহ করবেন। আল্লাহু আকবার কর। এখান থেকে সংগ্রহ করে এই চাকে জমা করবেন আর বাস্তব জীবনে আমল করবেন। আমার আল্লাহ তাআলা আপনাদের এই মধু খাইলে যেমন শেফা পাওয়া যায়, এখান থেকে মধু এইখানে জমা করলে বাস্তব জীবনে আমল করলে শেফার মতো জান্নাত দিয়ে দেয়। ভাইরা আমার, মৌমাছির 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওই মৌমাছির পরে বিভিন্ন রকম অত্যাচার করতে 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 লাস্ট পর্যন্ত মৌমাছি কিন্তু আরো ঐক্যবদ্ধ ছাড়ে না। ওই মৌমাছিগুলো অন্য জায়গায় যে হিজরত করে, তার মানে অন্য বনের ভিতরে যে বাসা বাঁধে। আমার ভাইরা, যেমন আমার রোহিঙ্গার ভাইরা ওদের পরে অত্যাচার করেছে, কিন্তু ওরা কালেমা ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই, অন্য দেশে যে হিজরত করেছে। মুসলিমদের পরে আমার অত্যাচার নির্যাতন সামনে আসবে, আমরা ইসলাম ছাড়বো না, প্রয়োজন হলে আমরা হিজরত করতে রাজি। নারে তাকবীর বলেন। আমার ভাইরা, এইখান থেকে হিজরত শিখায় দিল। আমার ভাইরা, এবার আসেন, আমি কথা বলতে চাচ্ছি। সম্মানিত হাজির, আপনারা বলেন সকল ক্ষমতার মালিক কে? আমার ভাইরা একটু শোনেন, এবার বিজ্ঞান তত্ত্ব নেয়। সম্মত হাজির, মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আমার ভাইরা আরে ৯৭,০০০ কিলোমিটার দীর্ঘ লম্বা। প্রত্যেকটা মানুষের শিরা এবং উঁচু শিরা অত লম্বা করে আমার মহান আল্লাহ বানাইছে। নারে তাকবীর। বিজ্ঞান তথ্য দিয়েছে, বড় ডাক্তারের তথ্য দিয়েছে, প্রত্যেকটা মানুষের এই যে মাথা মগজ, বর্তমান তো যুবকদের চুলের কাঠিন এদিক থেকে নাই, ওদিক থেকে নাই, এদিক থেকে লম্বা, তার মানে ঘোড়ার বালাজের মতো ওদের নাম দিয়েছেন খ্যাকশিয়াল মার্কা। আছে না নাই? আমার ভাইরা, আসলে সুন্নাত মানে না 3 তরিকার 1 তরিকায় চুল রাখে। আমার ভাইরা, তুমি মানবা না, তুমি খ্যাকশিয়াল মার্কা। আর কোন ভদ্র ঘরের সন্তান এই চুলের কাঠিন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রাগ করতেছেন নাকি? বর্তমান মহিলারা মেয়েরা এমন চুল করে, আরে বক সাতমার্কা চুল করে। কিয়ামতের আলামত বুখারী শরীফের হাদিস, ভাইরা আমার, আরে মুসলিম শরীফের হাদিসের ভিতরে আছে 16টা ফিতনা হবে। তার ভিতরে আমার ভাইরা খুব সম্ভব 4 নম্বর হলো কিয়ামতের আগে মহিলাদের চুলের বক সাতমার্কা চুল হবে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা পাগল হয়ে যাবে। বর্তমান যে যুবতীদের যে অবস্থা, কাপড় থাকে না, পিঠে কোনো কাপড় নাই, পিঠে কোনো কাপড় নাই, এমন টাইট ফিট করে শয়তান পালাতে মারে। শয়তান কয় আমার থেকে তো বড় শয়তান, আর যুবকরা কয় তো ভালোই হয়। ঠিক কিনা কম? যুবকরা তো ভালোই হয়, এমন কাসমার্কা পোশাক পরে রে। আমার ভাইরা, যেমন হোটেলের ভিতরে বড় বড় মিষ্টির দোকানে দেখবেন রসগোল্লা সন্দেশ কাছের ভিতরে যেমন থাকে, দেখলে লোভ হয়। কথা বলেন ঠিক কিনা? বর্তমান নারীরা এমন কাসমার্কা পোশাক পরে, যুবকদের তো দেখলে লোভই হয়। আসলে তো বাস্তব কথা আমার ভাইরা। কিন্তু আগের মহিলারা তিনি যেমন দেখবেন আর আলকাদ্দা থাকে, কিন্তু তাদের দাম আছে। কথা বলেন ঠিক কিনা? আরে এখন তো ফুরকা হয়ে গেছে, টাইট ফিট। কথা বলেন ঠিক কিনা? পাছার সঙ্গে ফিট ফাট না হলে দোষ আছে না? আরে ভাই, আরে যদি আপনি আমি তাআলিল কুরআন, আল্লাহু আকবার কর। আমার ভাইরা, আসলে আমার তো 2 ঘন্টা বয়ান মজে না, বয়ান তো শুরু। শুনেন, আমার আল্লাহ তাআলা নবীকে জানায় দিলে 5টা আমলে জান্নাত। কথা মনে পড়ে গেলে বলে দিই, হাদিস শুনেন, আল্লাহু আকবার জোরে কোন। ইন্নাল জান্নাতা তাস্তাকুলি খামসাতিনা ফারি। আরো জোরে কোন। আমার ভাইরা, 5টা আমলে জান্নাত। প্রথম নাম্বার আমল হলো, সংক্ষিপ্ত করে বলি, প্রথম নাম্বার আমল হলো তাআলিল কুরআন। আল্লাহু আকবার কর। এই কুরআন পড়তে হবে, কুরআন বুঝতে হবে, কুরআন তেলাওয়াত করতে হবে। উলামায়ে হযরত গান লাগান, কুরআন তেলাওয়াত মানে পিছে পিছে চলা, তার মানে কুরআন দিয়ে নিজের জীবনটা গঠন করা, কুরআন দিয়ে পারিবারিক জীবনটা গঠন
করা, কোরআন দিয়ে সামাজিক জীবনটা গঠন করা, কোরআন দিয়ে অর্থনৈতিক জীবনটা গঠন করা, কোরআন দিয়ে রাষ্ট্রীয় জীবনটা অর্থনৈতিক জীবনটা গঠন করা। বাজান আমার তার মানে কোরআন দিয়ে নিজের ব্যক্তি জীবনটা গঠন করা, যে কোরআন দিয়ে আমরা ব্যক্তি জীবন গঠন করি। পরদিন তো সুদ খাবো না, ঘুষ খাবো না, জিনা ব্যভিচারী করবো না, টেন্ডারবাজি করবো না, চাঁদাবাজি করবো না, মিথ্যা কথা বলবো না। নাহনু খলাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, আল্লাহকে মিথ্যাকৃত করবো না। তার বর্তমান সমাজে সুদের জায়গায় সুদ আছে, ঘুষের জায়গায় ঘুষ আছে, জিনার জায়গায় জিনা আছে, ব্যভিচারীর জায়গায় ব্যভিচারী আছে। তার মানে আমাদের ব্যক্তি জীবনে আসলে কোরআন নাই। কথা বলে ঠিক না? আমার ভাইরা যদি পারিবারিক জীবনে কোরআন মানতেন, মহিলারা বেপরোয়া চলতো না। মহিলারা হয়েছে কোটি মার্কা শাড়ি, স্টার জলসা, জি বাংলা সিরিয়াল দেখে পাগল হইতো না। কথা বলেন ঠিক কিনা? আপনার পারিবারিক জীবনে তো কোরআনের কোনো কর্মসূচি নাই। আমার ভাইরা আরো ব্যাখ্যা, টোটাল ব্যাখ্যা দিতে গেলে আমার সময় চলে যাবে বহুত কথা। এক কথাই বলি, গোটা জিন্দেগিতে যদি আপনি আমি কোরআন মানতে পারি, আমাদের জিন্দেগি পরিবর্তন করে দিবেন তিনি কে? জোরে বলেন না তিনি কে? আমার ভাইরা তাআলিম কোন অনেক ব্যাখ্যা, কিন্তু আজকে বলবো না, সময় পাইলে অন্যদিন বলবো। আমার ভাইরা আসুন 2 নম্বর হলো হাফিজুল লিসান। আল্লাহু আকবার কর। আমার ভাইরা এই জিহ্বার কত দাম, আর এই জিহ্বাকে সংরক্ষণ করতে হবে, হেফাজত করতে হবে। এই জিহ্বা দিয়া ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোনো কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বিরোধী কথা বলেছিল তসলিমা নাসরিন, ইসলাম বিরোধী কথা বলে শাহরুখ খান, ইসলাম বিরোধী কথা বলেছিল বুশ। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে ঠাই পাই নাই। কোরআনের বিপক্ষে যারা কথা বলবে এরা হলো উতুল্লিম দাদা জালিকা জানিম, এরা হলো জারস সন্তান। কথা বলেন ঠিক কিনা? বাজার আমার এই জন্য খবরদার, আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহু আকবার। আমার ভাইরা খবরদার, আল্লাহর সঙ্গে কুফরি করবা না, নাফরমানি করবা না, আল্লাহর রাস্তায় বাধা দিবা না। তোমাদের আমল আদাল্লা আমালাহুম, তোমাদের আমল নষ্ট করে দিবেন তিনি কে? আমার ভাইরা আসুন, আরে 5টা আমল জান্নাত, 2টা বলেছি, বাকি আছে 3টা। সময় যদি শেষে পাই বলে দিব ভাই, কারণ মূল তাফসীর এখনো ঢুকতে পারে নাই। আমার ভাইরা আসুন, মৌমাছির বৈশিষ্ট্য বললাম, গুয়োমাছির বৈশিষ্ট্য বললাম। এবার যে কথা বলতেছিলাম, মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত 97,000 কিলোমিটার দূরত্ব লম্বা। প্রত্যেকটা মানুষের বিজ্ঞানের ডাক্তার তত্ত্ব দিয়েছে, প্রত্যেকটা মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত অত শিরাগুলা আল্লাহ তাআলা লম্বা বানাইছে। সুরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা 2 নম্বর শুনেন, এই যে মাথার ভিতরে যে মগজ আছে, ডাক্তার পরীক্ষা করে দেখা গেছে, চিন্তা করেছিল কি আছে, একটু দেখি, পরীক্ষা করে দেখা গেছে সাদা রঙের কোষ আছে, আর মাথার ভিতরে এত সরু সরু তার আছে। 3টা তথ্য তার ভিতরে। আমার বাজার গোটা পৃথিবী আলোকিত করতে গেলে যেগুলো তার দরকার, প্রত্যেকটা মানুষের মগজের ভিতরে সরু সরু অতগুলো তার আমার আল্লাহ তাআলা সেটিং করে দিয়েছে। যারা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বিজ্ঞানের ডাক্তার তথ্য দিয়েছে, প্রত্যেকটা মানুষের এই যে চোখ আছে, আল্লাহ নিয়ামত দেখতে পায়, মেলে আখি নিয়ামতে ভরা এই পৃথিবী। ওগো রহমান, ওগো মেহেরবান, প্রশংসা সব তোমারই। মেলে আখি, মেলে আখি নিয়ামতে ভরা এই পৃথিবী। ওগো রহমান, ওগো মেহেরবান, প্রশংসা সব তোমারই। যেদিকে তাকাই মন ভরে যায়, যেদিকে তাকাই মন ভরে যায়, তাই তো নিয়ামতে শুকরিয়া আদায় করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সম্মানিত হাজিরিন, যেহেতু প্রত্যেকদিন কথা বলতে হয়, একটু চা খেয়ে নিলাম। কষ্ট পেয়েছেন আপনারা? ভাইরা আমার আসুন। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, বিজ্ঞান থিওরি দিয়ে আমি সূরা ফুরকানের তাফসীরে যাব ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের?
কষ্ট হবে না। 5টা আমলে জান্নাত। ওদিকে বলেছিলাম 9 শ্রেণী মানুষকে আল্লাহ ভালোবাসে না, আল মুক্তাল আল ফাকরুল। আমি ওই সময় ফলে শেষে ইনশাআল্লাহ ভেঙে দিব। আমার ভাইরা আসল মূল কথাগুলো ভুলে যায়। সম্মানিত হাজিরিন, আমার মেদিনীপুরের প্রাণপ্রিয় যুবক ভাইরা শোনেন, কান খাড়া করে শোনেন, যে কথা বলতেছিলাম। বিজ্ঞান তত্ত্ব দিয়েছে, বড় বড় ডাক্তার তত্ত্ব দিয়েছে, 2টা চোখের ভিতরে আল্লাহ তাআলা 2 কোটি লেন্স দান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে দেখেন যত দূর তাকানো যায়, আমরা তত দূর তাকাতে পারি। আমার ভাইরা আসো আরো তথ্য নেন। বিজ্ঞান তথ্য দিয়েছে মানুষের যে জিহ্বা আছে, এই জিহ্বার ভিতরে আমার ভাইরা সাবেল যে লেন্সটা আছে। আবার নাকের কথা ভুলে গেলাম, এই যে নাকের যে গন্ধের কোষ, পুকুরের ভিতরে একটা মাছ মরে গেলে কেউ বলে না নাক বলে দেয়, কোন তরকারি নষ্ট হয়ে গেলে কেউ বলে না নাক বলে দেয়। বিজ্ঞান তথ্য দিয়েছে প্রত্যেকটা মানুষের নাকের ভিতরে 3000 গন্ধের কোষ আছে। আল্লাহু আকবার কোন। আমার ভাইরা বিজ্ঞান তথ্য দিয়েছে প্রত্যেকটা মানুষের জিহ্বার ভিতরে 4500 সাবেল লেন্স আছে। তার মানে গরুর গোশত খাবে একরকম স্বাদ, ছাগলের গোশত খাবে আর একরকম স্বাদ, মুরগির গোশত খাবে আর একরকম স্বাদ, মহিষের গোশত খাবে আর একরকম স্বাদ, আরে দেশি মুরগি খাবে আর একরকম স্বাদ, হাঁসের গোশত খাবে আর একরকম স্বাদ। ফলে চলে যান, আঙ্গুর ফলে একরকম স্বাদ, আপেলে একরকম স্বাদ, বেদানা একরকম স্বাদ, এক একটা ফলে এক এক রকম স্বাদ। আম তো অনেক প্রকার, আরে ন্যাংরা আম, হিমসাগর আম, গোপাল ভোগ আম, এক এক রকম স্বাদ। জিহ্বা একটা, আল্লাহ কত মহান। এরে আল্লাহ গোলামেরা শুনেন শুনেন, এই জিহ্বা কত দামি জিহ্বা। আল্লাহ একটা জিহ্বার ভিতরে এতগুলা স্বাদ, এতগুলা গুণাবলী দিয়েছে। আপনারা বলেন সেই আল্লাহকে কি কোনদিনও ভোলা যায়? জোরে তো আল্লাহর নাম ডাকবেন, জোরে আল্লাহ। বাইরে আমার বিজ্ঞান তথ্য দিয়েছে প্রত্যেকটা মানুষের, আমার মায়েরা কিছু মাইন্ড করবেন না, এই যে বাম পাশে দুধের নিচে আরবিতে বলা হয় কল। আল্লাহু আকবার। আরবিতে বলা হয় কল। এই বাম দুধের একটুখানি নিচে, এখানে ইংরেজিতে বলা হয় হাত। ও যুবক ভাইরা একটু শুনে মরো, আমি কিন্তু দাখিলের বিজ্ঞানের ছাত্র। আল্লাহু আকবার কোন। আমার ভাইরা আরে ঠিক এই যে হাত আছে আমার ভাইরা, এই যে হাতটা প্রত্যেকটা মানুষের হাত আছে, হাত না হলে চলা যায় না, হাত না হলে বেঁচে থাকে না। প্রত্যেকটা মানুষের বিজ্ঞান তথ্য দিয়েছে প্রত্যেকটা মানুষের হাতের ওজন হলো 250 থেকে 300 গ্রাম ওজন হয়। আল্লাহু আকবার কোন। আমার ভাইরা এই হাতের কাজ কি? টিক 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 করে বাড়ি মারা। বিজ্ঞান তথ্য দিয়েছে। আমার ভাই তো আব্দুল্লাহ মারুফ ভাই তো পরে আসতেছে, বিজ্ঞান কোরআন হাদিসের ভান্ডার। আল্লাহু আকবার কোন। আমি আমার ভাইকে হৃদয় দিয়ে ভালোবাসি, আমি অল্প একটু জানি সেটুকু বলে যাচ্ছি। আমার ভাইরা হাতের ওজন হাতে টিক 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 করে বাড়ি মারে। বিজ্ঞান তথ্য দিয়েছে প্রত্যেকদিন দৈনন্দিন 1200 বেশি বার টিক 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 করে বাড়ি মারে। আল্লাহু আকবার কোন। 1 সেকেন্ডের জন্য বাড়ি মারা বন্ধ হয়ে গেলে ওর নাম বলা হয় হার্ট স্ট্রোক। এর পাশে আসে একটুখানি দূরে আছে ফুসফুসি। এই ফুসফুসির কাজ হলো রক্তগুলা সঞ্চালন করা। প্রত্যেকটা মানুষের এক একটা জায়গায় রক্ত যায় 57 বার। আল্লাহু আকবার কোন। আমার ভাইরা প্রত্যেকটা মানুষের এক একটা অঙ্গে প্রত্যঙ্গে 70 বার রক্ত চলাচল করে। নারে তাকবীর। ভাইরা আমার শোনেন শোনেন, ও যুবক ভাইরা আরে কান খাড়া করে শোনেন, সম্মানিত হাজিরিন ভালো করে শোনেন। তারপরে প্রত্যেকটা মানুষ অক্সিজেন খায়। বিজ্ঞান তথ্য দিয়েছে, বাবা ডাক্তার তথ্য দিয়েছে প্রত্যেকটা মানুষেরা অক্সিজেন খায়। দৈনন্দিন 16 কেজি অক্সিজেন খায়। আল্লাহু আকবার বলে। একটা পরিবারে যদি 4 জন লোক থাকে 400 লং 64 কেজি হয়। আল্লাহু আকবার কোন। আমার ভাইরা তাই 64 কেজি অক্সিজেন খায়। আল্লাহ তো বলতে পারতো যা ফেরেশতা টাকা নিয়ে আয়, আল্লাহ তো বলে না। আল্লাহ হলো দয়ার সাগর, আল্লাহ হলো গফুরুর রহিম। আল্লাহু আকবার কোন।
আমার ভাইরা আরো বিজ্ঞান তত্ত্ব আছে। সূরা মুলকের ভিতরে 3 নম্বর আয়াত, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা স্তরে স্তরে 7টা আসমান সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। কি দিয়ে তৈরি? কিছু বলবেন? এটা তো আগেতে বলতে হতো, 2 ঘন্টা সময় না দিলে হয়? আপনারা বলেন চলবে? চলবে। এই যুবকরা বলেন, শ্রোতা বলেন চলবে। তাহলে বিজ্ঞান তত্ত্ব থাক, আসুন ডাইরেক্ট সূরা ফুরকানের তাফসিরে যাই, কারণ আলোচনা সংক্ষিপ্ত, কর্তৃপক্ষ যেটা বলবে এটা মানতে হবে। সম্মানিত হাজিরিন,